আর আর ভাত আছে নাকি গিন্নি? পেটটা একদম ভরলো না বুঝলে, আর কিছু রাঁধুনি আজ? হ্যাঁ, এই লোকটা বলে কি গো? একাই 2 হাঁড়ি ভাত খেয়ে বলে আর ভাত আছে কি না? হাত দিও তো তোমার চেয়ে কম খায়। শেষে খাবার খোঁটা দিলে গিন্নি। এই রান্নার বাজারটা কে করে? তুমি না আমি? আর আমি একাই খাই? তুমি খাও না? সেই তুমি আমায় আবার খাওয়ার খোঁটা দিলে। এবার কিন্তু আমি সত্যি আর রান্না করবো না। হ্যাঁ, কে তোমায় খাওয়ায় দেখি? কিনে খাবো, কিনে খাবো। কৃষ্ণনগরে কি খাবার অভাব? দরকার পড়লে রাজবাড়িতে গিয়ে খাবো। মহারাজ তোমার মতো হাতি পুষবেন আর তোমার খোরাকি যোগান দিতে দিতে ফতুর হয়ে যাবেন। গিয়ে দেখো না একবার। হ্যাঁ, সেখানেই যাব। নিজের বাড়িতে যখন খাওয়ার খোঁটা খেতে হয় তখন অন্য কোথাও তো যেতেই হবে গিন্নি। আর যদি যাই তবে একেবারে সেরা জায়গা রাজবাড়িতেই যাব। আমাদের কেকের কাছে ইহাদের মিষ্টি মোটেই খাইতে ভালো হইবে না। চলো মহাদের মিষ্টি খাইয়া দেখি খাইতে কেমন। তোমার কাছে মোহর আছে তো? আরে আমরা সাহেব এই কালা মানুষদের কাছ হইতে মিষ্টি কিনিয়া খাইতেছি, সেটাই যথেষ্ট। তার জন্য উহাদের মোহর দিতে হইবে? হাসাইলে টম। তবুও যদি দাবি করে তবে দিবার মতো মোহর আছে। আরে সাহেবরা আমার দোকানে আজকাল মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এই দোকানদার, আমাদের মিষ্টি দাও। খেতে যদি খারাপ লাগে তাহা হইলে তোমাকে আমাদের তাঁবুতে ঝরিয়া নিয়ে যাইব। তা সাহেব কি খেতে দেবো বলুন? আমাদের সরভাজা খুব ভালো খেতে, তাই দি। তাই দাও, খাইয়া দেখি কালা আদমিরা কেমন করে মিষ্টি বানায়। বাহ বাহ, ওয়ান্ডারফুল। বেশ খাইতে দাও। দাও দাও দাও, আরেকটা দাও। টম, তোমার ভালো লাগে নাই? আমরা আসলে বেশি মিষ্টি খাইতে পারি না, তবে বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। ইহে ময়রা, আজ বিনা মোহরে মিষ্টি খাওয়াচ্ছ নাকি? তা দাও তাহলে গোটা 30 রসগোল্লা। বিনা মোহরে? কই, তা তো নয় ভাইয়া। তোমাদের বিনা পয়সায় খাওয়াতে পারলে সব চাইতে আনন্দ পেতাম, কিন্তু কিন্তু আমাকেও তো ওই ছানা, গুড়, সুজি এই সব মোহর দিয়েই কিনতে হয়, তাই না? আরে এটা তো আমি জানি, কিন্তু সাহেবদের মধ্যে থেকে কে একজন যেন বললো বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। মনে হয় ওই সাহেবটা বলেছে না? তুমি আমার কথা বলিতেছ? তোমার সাহস কম নয় আমাদের সম্পর্কে এইসব কথা বলা। যদি না দিই তাহলে তুমি কি করিবে? কি করব? একদম মহারাজ হয়ে এই কথা চলে যাবে নবাবের কাছে, তারপর নবাব যা করার করবে। আরে টম, কেন রাজা যাইতেছ? ভাই, টম মজা করিবার জন্য এই কথা বলিয়াছে। এই নাও দোকানদার, 1 আনা দিলাম। হ্যাঁ, 10টা সরভাজার জন্য মাত্র 1 আনা? এত কম? ময়রা, তবে 30টার জন্য কিন্তু আমি 3 আনা দেবো। শোনো সাহেব, 10টার জন্য তোমাদের দাম দিতে হবে 4 আনা। তোমরা এইভাবেই লোককে ঠকাও তাহলে? আরে আমিও মজা করিতেছিলাম। দেখিতেছিলাম দোকানদার হিসাব ঠিক মতো করিতে পারে কিনা। তো নাও, পুরো 3 আনা তোমায় দিলাম। নাও নাও। আরো 1 আনা আমি পাবো? তোমার কাছে কি 1 আনা হইবে? আমার কাছে তো নাই। ময়রা, তুমি ওদের কাছ থেকে 3 আনাই নাও। সাহেব, 1 আনা আমি তোমাদের হয়ে দিয়ে দেবো। কি করা যাবে, ভিখারি হয়ে মিষ্টি খেতে এসেছো। যাক, আমার 1 আনা খসে গেল। আমরা কি মহাশয়ের নাম জানিতে পারি? আপনাকে আমরাও কিছু উপহার দিব। সামনেই আমাদের নিউ ইয়ার, তোমরা যাকে নববর্ষ বলো। সেই উপলক্ষে আমরা তোমাকে একটা ভালো উপহার দিতে চাই। এদিন মহাশয় আমাদের তাঁবুতে চলে আসুন। আমার নাম গোপাল ভাঁড়, আমি মহারাজের রাজসভার সদস্য। আর যদি আমি সময় পাই তাহলে নিশ্চয়ই আপনাদের নিমন্ত্রণ আমি রক্ষা করব। মহারাজ, আজ 2টো সাহেবের সঙ্গে পরিচয় হলো। গোপাল, তোমার সঙ্গে কার ভাব হচ্ছে আর কার আড়ি হচ্ছে তা জেনে মহারাজের কি লাভ হবে? মন্ত্রী, আমার জানা দরকার ওই লাল মুখ সাহেবগুলো কেমন লোক। নবাব তো ওদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছে, কিন্তু ওরা মানুষ হিসাবে কেমন তা আমাকে জানতে হবে না? মহারাজ, সেটা আমার কাছ থেকে জানুন। গোপাল সাহেবদের কতটুকু জানে? মহারাজ, সামনেই সাহেবদের নতুন বছর। সেদিন সাহেবরা আমাকে নাকি কি একটা উপহার দেবেন, তাই আমাকে ওদের তাঁবুতে যেতে হবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে? রাজ্যে রাজা মন্ত্রী থাকতে ওরা গোপালকে দেবে উপহার? নবাব কি একপাল পাগলকে দেশে ঠাঁই দিল? সাহেবরা পাগল নয়, কিন্তু খুবই শিয়ানা, একেবারে বেনিয়ার জাত। দেখলেন দেখলেন মহারাজ, যে সাহেবরা গোপালকে ডেকে উপহার দেবে বলছে
তাদের সম্পর্কেই গোপাল কেমন কুকথা বলছে। মহারাজ, আপনি সাহেবদের সম্পর্কে জানতে উৎসাহী, তাই জানালাম মহারাজ। মহারাজ, এরপর থেকে কারো সম্পর্কে কিছু জানতে হলে আমায় বলবেন, আমি আপনাকে সঠিক উত্তর দেব। গোপালের মতো অকৃতজ্ঞর কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই। মহারাজ, আমার যা বলার তা বললাম। কাল যদি আপনি অনুমতি দেন তো সাহেবদের তাঁবুতে যেতে পারি। আমার আর কিছু জানানোর নেই। তবে সন্দেহ হচ্ছে আপনি আমার কথা ঠিক শুনতে পেয়েছেন কিনা। সভাতে কে যেন অনবরত চেঁচিয়ে যাচ্ছে। মহারাজ, গোপালের কত বড় দুঃসাহস! হ্যাঁ, মন্ত্রীকে বলে চেঁচাচ্ছে। মন্ত্রী, তোমার নাম ধরে তো গোপাল কিছু বলেনি। আর তাছাড়া আমি গোপালের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি, আর তুমি বা কেন আমাদের কথার মাঝখানে কথা বলে সময় নষ্ট করছো? না, মানে আমি বলতে যাচ্ছিলাম। আই, তুমি চুপ করো তো। একই সাহেবরা এখানে কি করছে তা নিয়ে দুশ্চিন্তায় আছি। তার উপর আমার হাতি, ওটা তো হাতি নয়, রাক্ষস রাক্ষস। তার খাবার জোগাড় করতে করতে আমার রাজকোষ তো প্রায় শূন্য হয়ে যাচ্ছে। কি যে করি হাতিটাকে নিয়ে, তা নিয়ে আমার রাতের ঘুম চলে যাচ্ছে। তার উপর মন্ত্রীর এইসব আবল তাবল কথা ভালো লাগে? তুমি বড্ড মাথা গরম করিয়া ফেলো। আমরা এই দেশে বিদেশি, আমাদের সব দিক রক্ষা করিয়া চলিতে হইবে। কিন্তু একটা খালা তুমি আমাদের এইভাবে ইনসাল্ট করিবে? আমরা কি ওই দোকানদারকে ঠকাইতাম? আমাদের হাতে কিন্তু 3 আনার বেশি কিছুই ছিল না, তাহলে কিভাবে আমরা দোকানদারকে 4 আনা দিতাম? পরে দিতাম। আমরা তো এই স্থানে থাকিতে আসিয়াছি, চলিয়া যাইবার জন্য তো আসি নাই নাকি? ঠিক আছে ঠিক আছে, এখন এই গোপালকে যে আমরা বলিয়াছিলাম যে নতুন বছরের উপহার দিব, তার ব্যবস্থা হইল? হইবে হইবে, এমন উপহার ওই কালা আদমিটা কখনো ভুলিতে পারিবে না। উপহার কি প্রস্তুত হইতেছে? হ্যাঁ, তৈরি হইতেছে, এক্ষুনি আসিয়া পড়িবে। তুমি নিজে চমকাইয়া যাইবে। তোদের দাদু না আজ সাহেবদের কাছে যাচ্ছে, বলেতে পুটি যেন ভূতের মতো না যায়। এই তোরা একটু সাজিয়ে রে। এমন ভাবে সাজাবো যে তুমিই চিনতে পারবে না। বলি সাহেবরা তোমার মধ্যে কি এমন দেখলো যে তোমাকেই তাদের উপহার দিতে হলো? হ্যাঁ, শোনো গিন্নি, তুমি ছাড়া সবাই আমায় চিনেছে, একমাত্র তুমিই চিনতে পারলে না। আর নতুন করে চিনে লাভ নেই গো, যা চেনার তা চেনা হয়ে গেছে এই ক বছরে। হ্যাঁ, মিস্টার গোপালের আসিবার সময় হইয়া গেছে, এবার তাহাকে উপহার দেয়া হইবে। যা মজা হইবে না, ভাবিলেই আমার হাসি পাইতেছে। তা আমারও পাইতেছে। আসুন 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 মিস্টার গোপাল, আসুন। আপনি আমাদের উপহার গ্রহণ করতে আসিয়াছেন, আমরা তাহার জন্য খুবই আনন্দ লাভ করিতেছি। আমারও খুব ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনারা কেন আমাকে এই উপহার দিচ্ছেন? মহারাজ ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বাদ দিয়ে আমাকে কেন? আসলে আমরা এখানে বিদেশি, এখানকার নিয়ম কানুন খুব একটা জানি না। আপনি মহাশয় আমাদের এদেশের রীতিনীতি বুঝাইয়া দিলেন। আমাদের সেদিন মিষ্টির দাম মিটাইবার মতন অবস্থা ছিল না, আমরা পরে মিটাইয়া দিতাম। যাই হোক, আপনি আমাদের শিখাইলেন যে দোকান থেকে কিছু কিনলে সঙ্গে সঙ্গে তার দাম দেওয়াই আপনাদের নিয়ম, আই মিন কালচার। আশ্চর্য, জিনিস কিনলে আপনারা কি পরে দাম দেন? আমরা আগে যা কিনলাম তা পরও করিয়া দেখি, যদি সেটা ভালো হয় তবেই দাম দিই। সেদিন মিষ্টি খেয়ে কি আপনাদের মনে হয়েছিল যে মিষ্টিটা খারাপ? আগে হ্যাঁ, যাই হোক, আজ আপনি আমাদের অতিথি। সেদিন আপনি আমাদের 1 আনা উপহার দিয়াছিলেন, আর আমরা আপনাকে 1 ভরি সোনার মোহর দিলাম। কেমন সুন্দর দেখিতে না? এই উপহার নিশ্চয়ই আপনার পছন্দ হইয়াছে। আমাকে 1 ভরি সোনার মোহর দিল কেন? ব্যাপারটা একটু কেমন যেন সন্দেহজনক লাগছে। মাত্র 1 আনা উপহারের বদলে আপনারা আমায় এত বড় উপহার দিলেন, আমি তো ভাবতেই পারছি না। সব কিছু কি আগে বুঝিতে পারা যায় মিস্টার গোপাল? এমন অনেক বিষয় আছে যা পরবর্তীকালে বোঝা যায়। শোন তোরা, গোপাল আজ গেছে সাহেবদের তাঁবুতে। সাহেবরা তাকে নাকি নতুন বছরের উপহার দেবে। সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে ছেড়ে গোপালকে দেবে নতুন বছরের উপহার? যত
সব পাগলের দল এসে জুটেছে আমাদের এখানে। হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। আমরা আমরা এক্ষুনি ওই সাহেবদের কাছে যাচ্ছি, তাদেরকে বুঝিয়ে বলছি যে এই উপহার আপনার পাওয়া উচিত। আরে কি দিয়েছে সেটা তো আগে দেখতে হবে। যাই দেখ মন্ত্রী মশাই, সে মাটি হোক বা সোনা, উপহার পাওয়ার কোনো যোগ্যতাই গোপালের নেই। হ্যাঁ, সত্যি আমি কিছুতেই ভেবে পাচ্ছি না সাহেবদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে তারা গোপালকে উপহার দেয়। না 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 না, আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আপনাকে বাদ দিয়ে শুধু ওই গোপাল উপহার পাবে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলতো? কি আর করা যায়, আমরা একটা কাজটা পারি, গোপালের উপহারটা চুরি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর সাহেবদের কানে তুলে দিতে পারি যে গোপাল আপনাদের দেওয়া উপহার বিক্রি করে দিয়েছে। কেমন মন্ত্রী মশাই? এটা ভালো বুদ্ধি বার করেছিস তো। তাহলে আজ রাতেই তোরা একবার চেষ্টা করে দেখ উপহারটা চুরি করতে পারিস কিনা। দাদু এসেছে, দাদু এসেছে। দাদু, সাহেবরা কি দিয়েছে তা দেখাও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু বিশ্রাম নিতে দে, তারপর তো দেখাবো। দাও না দেখিয়ে, বাচ্চারা দেখতে চাইছে হ্যাঁ? আর উনি উপহার নিয়ে রহস্য করছেন। ধুর, উপহার নিয়ে মনটা কেমন জানি খুঁতখুত করছে, তাই দেখাচ্ছি না। ঠিক আছে, দেখ। উরি বাবা, একেবারে সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর হ্যাঁ? সাহেবটা তোমায় সোনার মোহর দিয়েছে হ্যাঁ? এই দেখি পুটি, আমার হাতে একবার দে তো দেখি 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 দেখি। আমিও হাতে নিয়ে দেখবো। ও দিদা, তুমি আমাকে দিও তো। দাঁড়া দাঁড়া, আগে এটা আমি দিদার হাতে দিই, তারপর তুই নিবি। হাত থেকে তো পড়ে গেল রে। এ কি হ্যাঁ? মোহরের কোনার দিকটা চোট খেয়ে গেছে রে। এ কি, এটা তো মাটির হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, একদম মাটির। চুপ চুপ চুপ, এটা যে মাটির সেটা যেন কেউ জানতে না পারে, এর জবাব আমি দেব। আমার নাম গোপাল ভাঁড়। সাহেবদের এখান থেকে যদি আমি না তাড়াতে পারি তবে আমি এখান থেকে চলে যাব। ফুটি, আমাকে একটু তেল আর একটা ন্যাকড়া দিত, ভাঙা কোনাটা আবার চকচকে করে রাখা যায় কিনা দেখছি। আচ্ছা ঘটা, সাহেবরা কেন মন্ত্রীকে কোনো উপহার দিল না বলতো? আরে সাহেবরা কি খোঁজ খবর না নিয়ে এখানে ব্যবসা করছে? হ্যাঁ, ওরাও জানে, হ্যাঁ ওরাও জানে মহারাজ কাকে বেশি ভালোবাসেন। এই একদিন যাবি সাহেবদের তাঁবুতে, গিয়ে কি বলবি আমরা চোর, আমাদের উপহার দাও? এখন ওসব কথা থাক। গোপালের বাড়ি এসে গেছে, আগে লুকিয়ে থাকি, তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজ করব, বুঝেছিস? আমার মন বলছে মন্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বটা ঘটাকে পাঠাবে উপহার চুরি করতে। ওই মাটির মোহর চুরি করতে হ্যাঁ? আরে মন্ত্রী কি জানে সাহেবরা আমায় ঠিক কি দিয়েছে? এবার একদম চুপ করে থাকো গিন্নি। গিন্নি, তুমি আমায় পাত্তা না দিতে পারো, কিন্তু সাহেবরা বুঝেছে যে আমি মহারাজের সবচাইতে কাছের লোক, তাই এই সোনার মোহর ওরা আমাকে দিয়েছে। ঘটা শুনেছিস, সোনার মোহর দিয়েছে গোপালকে। তাই তো শুনলাম। দাঁড়া, আমরা এখানে লুকিয়ে থাকি, গোপাল ঘুমিয়ে পড়লেই আমরা ঢুকবো। গিন্নি, খুব ঘুম পেয়েছে বুঝলে, আমি ঘুমিয়ে পড়ি। সোনার মোহরটা বালিশের পাশেই রাখা আছে, কাল সকালে মহারাজকে দেখাতে হবে। এখন আর দেরাজে রাখার দরকার নেই। ঠিক আছে, আমি বালিশের পাশেই সোনার মোহরটা রাখলাম। হ্যাঁ, শুনলি ঘটা, একদম হাতের কাছেই আছে। আর একটু অপেক্ষা কর, গোপালে নাক ডাকলেই আমরা জানলা দিয়ে মোহরটা নিয়ে নেব। ঘটা, এই আমি হাতে ঢোকালাম। এই যে পেয়েছি রে। এক্ষুনি এই জায়গা থেকে পালাই, চ। আয় আয়, সাহেবদের উপহার এনেছিস তো? এনেছি এনেছি, এই দেখুন সাহেবরা গোপালকে কি উপহার দিয়েছে। আরে এটা তো সোনার মোহর। দে দে, আমার হাতে দে।
এই যে গোপাল, তা সাহেবরা তোমায় কি দিল দেখাও দেখি। মহারাজ, গোপাল তো সাহেবদের কাছে গিয়ে নিয়ে এসেছে, আর কাল রাতে সাহেবরা আমার বাড়িতে এসে এই সোনার মোহরটা দিয়ে গেছে। সে কি, সাহেবরা কি আমাদের এখানে শুধু উপহার দিতেই এসেছে? আগে মন্ত্রীকে তো উপহার দিতেই হবে মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে তার উপহারটা দেখাতে বলুন না। এই দেখুন মহারাজ, সাহেবরা আমাকে কেমন সোনার একটা মোহর দিয়ে গেছে। উমা, আমারটার মতোই তো। দেখি মন্ত্রী মশাই, আমার হাতে একটু দিন তো। না, আগে মহারাজকে দেব, তারপর তুমি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, আমার হাতে দাও দেখি। রে, হাত থেকে তো পড়ে গেল। আবার ভেঙেও গেল। ও মন্ত্রী, এই যে মাটির, সোনার নয়। এটা কিছুতেই মাটির হতে পারে না, এর মধ্যে গোপালের কারসাজি আছে। মহারাজ, এর মধ্যে আমার কি কারসাজি থাকতে পারে? গোপালকে সাহেবরা সোনার মোহর দিয়েছিল, সেই সোনা কি করে মাটি হয়ে গেল? এটা তো অসম্ভব ব্যাপার। আহ মন্ত্রী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? গোপালকে সাহেবরা কি দিয়েছিল তা তুমি জানলে কি করে? আপনি প্যাচে পড়ে গেছেন মন্ত্রী মশাই। আমাকে সাহেবরা কি দিয়েছিল তা তো আমি এখনো মহারাজকে বলিনি। আপনি জানবেন কোথা থেকে? গোপাল, তুমি এবার বলো তো, সাহেবরা তোমাকে ঠিক কি দিয়েছিল? মহারাজ, এই যে মাটির মোহরটা ভেঙে গেল, সেটাই সাহেবরা আমাকে দিয়েছিল। সেটা মন্ত্রী মশাইয়ের হাতে কি করে গেল সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। সত্যি কথা বলো মন্ত্রী। না মানে, সেটা আমি জানি না, মানে বটা ঘটা জানতে পারি। হ্যাঁ, এই এতক্ষণে আসল কথাটা বলে ফেললেন মহারাজ। বটা ঘটা দুটো চোর। সত্যি সাহেবরা আমাকে সোনার মোহরের নাম করে মাটির মোহর দিয়েছিল। আমাকে কি দিয়েছে সেটা জানতে বটার ঘটাকে আমার বাড়িতে পাঠানো হয়, এবং আমি সেটা আন্দাজ করে এই গিন্নিকে বলেছিলাম সোনার মোহরটা কাছাকাছি রাখতে। বটার ঘটা এটা চুরি করে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই আমাকে টেক্কা দেওয়ার জন্যই আজ আপনাকে এই মাটির মোহরটা দেখায়। আপনি মোহর পরীক্ষা করে দেখুন, ওটার কোনাটা একটু চটে গিয়েছিল। আমি সেখানে তেল ঘষে চকচকে করে রেখেছিলাম। হ্যাঁ তাই তো, এই কোনটায় তেল মাখানো আর বেশ চকচক করছে। মন্ত্রী, আমি তোমাকে আমার রাজসভা থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও। মহাশয়ের পরিচয় জানিতে পারি? নিশ্চয়ই, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আরে আমাদের কি সৌভাগ্য, মন্ত্রী মশাই এখানে আসিয়াছেন। আপনার আগমনের কারণটা জানিতে পারি কি? সামনেই আপনাদের নতুন বছর আসছে। আপনারা সেদিন মহারাজের কাছ থেকে বড় সড়ো একটা উপহার দাবি করুন। খবর পাঠান যে সামান্য কোনো মামুলি উপহার নয়, বেশ বড় সড়ো উপহার আপনাদের প্রাপ্য। যদি মহারাজ না দিতে চান তো আপনাদের কুঠি থেকে ফৌজ নিয়ে আপনারা মহারাজের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, একথা জানান। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। এই সাহেবদের কত বড় সাহস! ওদের নতুন বছরে কোথায় ওরা আমায় উপহার পাঠাবে, তা না উল্টে আমার কাছ থেকে বড়সড় উপহার চাইছে। না দিলে নাকি ফৌজ আনিয়ে আমাকে আক্রমণ করবে। গোপাল, কি করা যায় এক্ষুনি বলো, এক্ষুনি বলো, নইলে আমি যে অসুস্থ হয়ে পড়বো। দেখুন গে, নিশ্চয়ই সাহেবদের তাতিয়েছে আমাদের মন্ত্রী। গোপাল, গোপাল, তাড়াতাড়ি আমাকে উপায় বলো। বড়সড় উপহার আমি কি পাঠাতে পারি? এমন কি মহিমানিক্য আমার আছে যা বেশ বড়সড়? আছে আছে মহারাজ, আছে। আপনার কাছে এমন বড় সড় মণিমাণিক্য আছে যা কারোর কাছে নেই। সেটাই আপনি ওদের পাঠিয়ে দিন। কি আছে গোপাল আমার কাছে? আমি তো বুঝতেই পারছি না। হাতি মহারাজ, হাতি। এই কিছুদিন আগেই তো বলেছিলেন হাতির খাবার আর জোগাড় করতে পারছেন না। সেটাই ওদের কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিন। দেখি কি করে সাহেবরা হাতির খাবার জোগাড় করে। গোপাল, গোপাল, তোমার কোনো তুলনাই নেই। আরে দেখো দেখো, মহারাজ আমাদের হাতি উপহার দিয়েছে। এসো আমরা হাতিকে গ্রহণ করি। টম, সবাইকে ডাকিয়ে আনো।
সাহেব এই হাতিকে কিন্তু সব সময় খেতে দিতে হবে। খিদে পেলেই কিন্তু এই হাতিকে খাবার দিতে হবে, নইলে হাতি একবার খেপে গেলে সব কিছু লঞ্জভঞ্জ করে দেবে। আমাদের কাছে খাদ্যের অভাব নাই, মহারাজকে আমাদের অভিনন্দন জানাইও। আরে আরে 10টা কলা গাছ খাইয়া ফেলিল, এরপর আর কি দিতে হবে হ্যারি? আমাদের হাতে তো আর কিছু নাই, এবার কি করিব? পালারে সাহেবদের বাচ্চারা, নইলে হাতেই তোদের পিষে মেরে ফেলবে। হ্যারি পলায়ন করো, এটা হাতি নয়, কোনো রাক্ষস হইবে। সবাইকে ডাক দাও, আমাদের এই ডেরা ছাড়িয়া পালাইতে হইবে, না হইলে আমরা হাতির পায়ের তলায় পদপিষ্ট হইয়া মরিব। গড, ডাকো আমাদের পালাইতে হইবে, আমাদের এক্ষুনি পালাইতে হইবে। এখানে এসেছিলি চট্টামি করতে, হ্যাঁ? আমাদের কালা আদমি বলা, এবার দেখ কি করে তোদের দেশ ছাড়া করি। গিন্নি কিছু খেতে দেবে? আরে হাতির মতন খিদে পেয়েছে যে। তোমার খাওয়াটা হাতির মতো নয় গো, আমি যা বলেছিলাম তা ভুল ছিল গো। আসলে তোমার বুদ্ধিটা একদম হাতির মতো। ওই লালমুখো সাহেবগুলো বুঝি শেষ পর্যন্ত এখান থেকে পালিয়েছে। হাতির তাড়া খেয়ে কে আর তার সামনে দাঁড়ায় বলতো গিন্নি? ও তাই তো তোমায় হাতি বলে ডাকি গো।